নমস্কার। ২০২৫-এ যারা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করবেন ভাবছেন, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন এবং কোথায় জমা দেবেন এবং কি ডকুমেন্টস লাগবে, তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানানো হবে। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। এখানে আপনাকে ৩টি ফর্ম ফিল আপ করতে হবে। এরকম ৩টি ফর্ম পাওয়া যাবে। সেই ফর্মটি আপনি পাবেন আপনার যে এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেই ক্যাম্পেই আপনারা ফর্মটি পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মটি নেওয়ার পর এখানে 3টি ফর্ম থাকবে। ফর্মটি দেখতে এরকম থাকবে এবং ফর্মটি আপনারা বাংলায় অথবা ইংরেজিতে ফিল আপ করতে পারবেন। যদি আপনারা বাংলায় করেন তাহলে বাংলায় করবেন এবং যদি আপনারা ইংরেজিতে করেন তাহলে অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। তাহলে ফর্মটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে এখানে পাসপোর্ট সাইজ ফটো। ডান দিকে আপনার এখানে পাসপোর্ট সাইজ বসাতে হবে। আপনার যে রঙিন ফটো রয়েছে পাসপোর্ট সাইজ, সেই ফটোটি এখানে বসাতে হবে। তারপর এখানে দেখুন দেওয়া আছে চিহ্নিতকরণ জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে। যেখানে প্রযোজ্য সেইখানে যথাযথ বাক্সে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যতগুলি জায়গায় স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই জায়গাগুলি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তার প্রথম যে ঘরটি দেওয়া আছে এই ঘরটিতে দেওয়া রয়েছে আবেদনপত্রের আইডি, শুধুমাত্র আধিকারিকদের জন্য। অর্থাৎ এই ঘরটিতে আপনাদের কিচ্ছু করতে হবে না, এটি শুধুমাত্র আধিকারিকদের জন্য। এটা অফিস থেকে ফিল আপ করা হবে, এটা আপনাদের কিচ্ছু করার দরকার নেই। এই ঘরটা ছেড়ে দিয়ে আসবেন নিচের দিকে। একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ ব্যক্তিগত বিবরণ। প্রথম যে বাক্সে দেওয়া আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পেয়ে যাবেন। এটাতেও আপনাদের কিচ্ছু করার দরকার নেই, শুধু নম্বরটি কালেকশন করে এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই বাক্সে দেওয়া আছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই সেই কার্ড নম্বরটি এই ঘরে ভালো করে বসিয়ে দেবেন একটা একটা করে। তারপর আপনার আধার নম্বর, এই ঘরটিতে আপনার আধার নম্বর বসাতে হবে। ভালো করে আপনার 12টি সংখ্যার আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আবেদনকারীর নাম, অর্থাৎ এই বাক্সে দেখুন লেখা আছে প্রথম নাম বা ফার্স্ট নেম। আপনার ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেওয়া আছে এখানে মিডিল নেম, অর্থাৎ আপনার যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে মিডিল নেমটা বসাবেন। তারপর এখানে লাস্ট বা পদবি, আপনার যে পদবিটা রয়েছে টাইটেলটা, সেটা এখানে ভালো করে বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে এখানে মোবাইল নম্বর, অর্থাৎ এই ঘরে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। তারপর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে অবশ্যই বসাবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো রকম স্টার চিহ্ন দেওয়া নেই। তারপর আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটি দেখুন দেওয়া আছে 1/1/2021-এ আপনার বয়স কত হবে সেটি হিসাব করে ক্যালকুলেট করে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে আপনার বাবার নাম, আপনার পিতার নাম কি সেটি প্রথমে বসিয়ে দেবেন। পিতার ফার্স্ট নেমটি এখানে বসাবেন, মিডিল নেম থাকলে এখানে বসাবেন এবং লাস্ট নেম বা টাইটেলটি এখানে বসিয়ে দেবেন। তারপর একই রকম করে মায়ের নাম দেওয়া আছে এখানে, মায়ের নামটা বসাই দেবেন, এখানে বসিয়ে দেবেন। এই ঘরে ফার্স্ট নেম, এই ঘরে মিডিল নেম আর এই ঘরে লাস্ট নেম। তারপর এখানে দেওয়া আছে স্পাউস নেম বা স্বামীর নাম। স্বামীর নামটা না দিলেও চলবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। এরপর আসি নিচের দিকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাতি। এই ঘরটিতে আপনার যে কাস্ট রয়েছে, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যেটা রয়েছে তার নম্বরটি এখানে বসিয়ে দেবেন, এই ঘরে ভালো করে বসিয়ে দেবেন। তারপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যোগাযোগ। প্রথমেই দেওয়া আছে রাজ্য এখানে দেওয়াই রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। তারপর আপনি জেলা কি, জেলাটি এই ঘরে বসিয়ে দেবেন। তারপর থানাটি এই ঘরে বসিয়ে দেবেন। আপনার এলাকার যেটা থানা রয়েছে সেই থানাটি এখানে বসিয়ে দেবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনি কোন ব্লকের আন্ডারে পড়েন বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েন বা কোন কর্পোরেশনের আন্ডারে পড়েন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, আপনার গ্রাম পঞ্চায়েত কী সেটা এখানে লিখে দেবেন অথবা ওয়ার্ড নম্বর কী সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে ভিলেজ, টাউন বা সিটি বা গ্রাম শহর, আপনি যদি গ্রাম থেকে হন সেটাও লিখে দেবেন, বা আপনার গ্রামের নাম কি বা আপনার শহরের নাম কি। যদি আপনি শহরে থেকে থাকেন তাহলে শহরের নামটা অবশ্যই বসিয়ে দেবেন এখানে। তারপর বাড়ির নম্বর যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবেন, আপনার যেটা পোস্ট অফিস রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপর পিনকোডটা এই ঘরে বসিয়ে দেবেন, আপনার যে পিনকোডটি রয়েছে সেটা এখানে বসাবেন। এরপর আসি ব্যাঙ্ক ডিটেলসে। এরপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটি এখানে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আপনার যে ব্যাঙ্কটা রয়েছে সেই ব্যাঙ্কের শাখা যেন বাইরের না হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হতে হবে। যেমন গ্রামীণ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক এগুলো রয়েছে, এগুলোর শাখাগুলো যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকে, তবেই আপনি সেই ব্যাঙ্কটি ব্যবহার করতে পারবেন। তাহলে প্রথমে এখানে রয়েছে ব্যাঙ্কের নাম, আপনার যে ব্যাঙ্কের নামটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এই ঘরে। তারপর আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম যেটা রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ব্যাঙ্কে অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নম্বরটা খুব ভালো করে বসিয়ে দেবেন যাতে ভুল না হয়। এবং রয়েছে আইএফএসসি কোড, আপনার ব্যাঙ্কের বইটার মধ্যেই দেখতে পাবেন যে আইএফএসসি কোড লেখা আছে, সেটা এই ঘরে ভালো করে বসিয়ে দেবেন যাতে ভুল না হয়। এই যে এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আপনাদের কি ডকুমেন্টস লাগবে তার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই রাখতে হবে এবং সঙ্গে জেরক্স করে জমা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস রয়েছে, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, এটা আপনি দিলে অবশ্যই এই ঘরে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন।
2 নম্বর কপি অফ স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ডটি থেকে থাকে তাহলে তার ফটোকপি দিয়ে দিবেন এবং অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আধার কার্ডের ফটোকপি সবারই আছে, তাই এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর সার্টিফিকেট যদি থাকে, এসসি/এসটি অফিসের সার্টিফিকেট যদি থাকে তার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ব্যাংকের পাসবুক যদি থাকে বা ক্যান্সেল চেক তার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং অন্যান্য নির্দিষ্টকরণ যদি অন্যান্য ডকুমেন্টস দিয়ে থাকেন তার জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি না দেন তাহলে কোনো ব্যাপার না। এরপরে আসি পরের পেজে। এই স্বঘোষণাপত্র পেজটি রয়েছে, এটা আপনি ভালো করে পড়ে নেবেন আগে। দেখুন প্রথমে লেখা রয়েছে 1 নম্বর পয়েন্টে লেখা রয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন তারা অবশ্যই যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হন। পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন না। 2 নম্বর পয়েন্টটি দেখুন লেখা আছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না, অর্থাৎ কোনো সরকারি চাকুরিজীবী এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন না, আর যারা চাকুরি করেন তারা আবেদন করতে পারবেন না। 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে দেখুন আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। অবশ্যই যদি আপনি ভুয়ো ডকুমেন্টস সাবমিট করে থাকেন বা কোনো রকম এরকম করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর এখানে আপনার যেদিন জমা করবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার পুরো নামটা সই করে দেবেন। তারপর নিচে দেখুন লেখা আছে আরেকটি পেজ আছে, এখানে এই পেজটি আপনাকে ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমেই দেখুন লেখা আছে আমি, এখানে আপনার নাম লিখে দেবেন। তারপর এখানে আপনার বাবার নামটি লিখে দেবেন। তারপর এই ঘরে যে তারিখে জমা করবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। ব্যাস, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে দেখুন সিগনেচারের একটা ঘর আছে, এখানে আপনাদের সিগনেচার করার দরকার নেই।